সরকার ও নির্বাচন কমিশন ভোটগ্রহণ সুষ্ঠু করলেও গণনায় টেম্পারিং করেছে বলে অভিযোগ এনসিপির। দলটির দাবি মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে জেতানো হয়েছে। এদিকে জামায়াতে ইসলামী বলছে সারা দেশে ১১ দলের নেতাকর্মীদের ওপর হামলা বন্ধ না করলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটের ফল আসার পর থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলতে থাকেন ১১ দলীয় জোটের নেতারা। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে মগবাজারে জামায়াত অফিসে নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন ৫৯ জন এরপর সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী দাবি করে সারা দেশে ১১ দলের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন যেভাবেই পেয়ে থাকুন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে যদি তারা সরকার গঠন করেন, এটা তাদের দায়িত্ব। কিন্তু এখন এগুলা কিসের আলামত? এখন এইগুলা বন্ধ করতে হবে। এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে। এদিকে রাত ১০টার দিকে বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপিকে জেতাতে ফল গণনায় ট্যাম্পারিংয়ের অভিযোগ তোলে দলটি। আমরা মনে করি যে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু রেজাল্ট ট্যাম্পারিংয়ের মাধ্যমে সেখানে খুবই অল্প মার্জিনে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছে। তবে এই আসনগুলোতে আমাদের প্রার্থীরা তারা রিভিউ আবেদন করছেন, ভোট পুনর্গণনার আবেদন ইতিমধ্যে করেছেন। আমরা আশা করব যে নির্বাচন কমিশন সেটা সুষ্ঠুভাবে সেই আবেদন গ্রহণ করবেন এবং সেটা সম্পাদন করবেন। ফল প্রকাশের ২৪ ঘন্টার আগেই বিএনপি সারা দেশে এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা করেছে বলে অভিযোগ আসিফের। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।